ধন্যবাদ। এখন বক্তব্য প্রদান করবেন জনাব মোহাম্মদ সাবেত আলী, জেলা প্রশাসক পঞ্চগড়। জেলা প্রশাসক পঞ্চগড়কে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জেলা প্রশাসক সম্মেলন 2025-এর উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মণ্ডলী, মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বিশেষ দূত, সম্মানিত মন্ত্রী সচিব, প্রধান উপদেষ্টা মুখ্য সচিব, উপস্থিত সহকর্মীবৃন্দ, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের সকল বীর মুক্তিযোদ্ধা, অমর শহীদ ও বীরাঙ্গনাদের। শ্রদ্ধার সাথে স্মরণ করছি ভাষা শহীদ ও 2024 সালের জুলাই আগস্ট মাসে ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের সকল আহত বীর জনতা ও বীর শহীদদের, যার আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেয়েছি। মাননীয় প্রধান উপদেষ্টা, গত 28 নভেম্বর 2024 রংপুরের সফরের সময় আপনি বলেছিলেন, কোট, আমি নিজেকে রংপুরের সন্তান বলে মনে করি, কারণ জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদের সাহস এবং ত্যাগ আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। আমাকে রংপুর উপদেষ্টা হিসেবেও বিবেচনা করুন, আনকোট। মাননীয় প্রধান উপদেষ্টা, আমি সেই রংপুর বিভাগের একটি জেলা, পঞ্চগড়ের জেলা প্রশাসক। দারিদ্র, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনার মাধ্যমে নতুন সভ্যতা গড়ে তোলার প্রবক্তা আপনার মতো একজন গুণী নোবেল বিজয়ী নেতৃত্বে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। ইতিমধ্যে আপনার সুযোগ্য নির্দেশনায় এসো দেশ বদলায়, পৃথিবী বদলায় স্লোগানে শুরু হয়েছে তারুণ্য উৎসব 2025। একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতি নিয়ে পঞ্চগড় জেলা 30টির অধিক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উদযাপিত হচ্ছে তারুণ্য উৎসব। মাননীয় প্রধান উপদেষ্টা, গত 4 সেপ্টেম্বর 2024 তারিখে সচিব সভায় আপনার নির্দেশনা সমূহের অন্যতম ছিল স্ব ক্ষেত্রে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা নিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে। সেবা সহজীকরণের মাধ্যমে জনগণের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন করতে হবে। আপনার দেয়া নির্দেশনা সমূহ অনুসরণ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে পঞ্চগড়ে 3 বছর মেয়াদী উন্নয়ন পরিকল্পনা আমরা প্রণয়ন করেছি এবং তা অনুসরণ করে মাত্র 5 মাসে নানামুখী সমস্যার মধ্যেই সমাধান করা সম্ভব হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল আইন শৃঙ্খলা স্থিতিশীলতা আনয়ন এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন সৃষ্টি, জন্ম মৃত্যু নিবন্ধনে 63তম হতে প্রথম স্থান অর্জন, পঞ্চগড়ের চা শিল্পী স্থিতিশীলতা আনয়ন, পঞ্চগড়ের বন্ধ চিনিকল পুনরায় চালুকরণে উদ্যোগ গ্রহণ, শিক্ষা প্রতিষ্ঠান সমূহে শৃঙ্খলা ফিরিয়ে আনা, বাজার সিন্ডিকেশন ভাঙতে ন্যায্য মূল্যে বাজার চালুকরণ, সরকারি জমি হতে অবৈধ স্থাপন উচ্ছেদ, ভূমি অফিসগুলোতে কর্পোরেট ভূমি সেবা পদ্ধতি চালুকরণ, পর্যটন উপযোগী পঞ্চগড় জেলা গড়ার জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ, সর্বোপরি শহীদ আহতদের স্মরণে রক্তাক্ত 24 পঞ্চগড় বীরত্ব নামে স্মরণিকা প্রকাশ। মাননীয় প্রধান উপদেষ্টা, প্রান্তিক জেলা পঞ্চগড়ের মানুষ নানাভাবে সুবিধা বঞ্চিত। এই জেলায় একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন, এটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন, নবনির্মিত 250 শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল দ্রুত চালুকরণ এবং মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে প্রস্তাবিত ইকোনমিক জোনের দ্রুত বাস্তবায়ন এই জেলার মানুষের দীর্ঘদিন আকাঙ্ক্ষা, যা বাস্তবায়িত হলে পঞ্চগড়ের মানুষ আজীবন আপনাকে কৃতজ্ঞতা পরিস্মরণ করবেন। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার সুযোগ্য নির্দেশনায় মাঠ প্রশাসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে, জনবান্ধব ভূমি ব্যবস্থাপনায়, দুর্নীতিমুক্ত দপ্তর বিনির্মাণে, দুর্যোগ ব্যবস্থাপনায়, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে, মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরিতে এবং উন্নত কৃষি মৎস্য প্রাণী সম্পদ ব্যবস্থাপনায় তরুণ ও যুব সমাজকে সম্পৃক্ত করে সরকারি সকল উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করে যাচ্ছে। মাননীয় প্রধান উপদেষ্টা, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এবং আপনার নেতৃত্বে নতুন বাংলাদেশের স্বপ্ন সূচিত হয়েছে তার একজন সারথি হতে পেরে
নিজেকে সৌভাগ্যবান মনে করছি। প্রশাসনের একজন সদস্য হিসেবে এ সুযোগ কাজে লাগাতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। পরিশেষে উপস্থিত সবার প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জেলা প্রশাসক পঞ্চগড়কে ধন্যবাদ।